মিয়ানমারের সামরিক জুন্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। বিশেষ করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল আইয়ারওয়াদি প্রদেশে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই প্রদেশ সেনাবাহিনীর শত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে দক্ষিণ পশ্চিম কমান্ডের অধীনে 11টি ব্যাটালিয়ন, 63তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের 2টি ইউনিট এবং নৌবাহিনীর পামাওয়াদ্দি কমান্ডো ও 4 নম্বর স্ট্র্যাটেজিক ফ্লিট মোতায়েন রয়েছে। সামরিক দিক থেকে এটি একটি কৌশলগত এলাকা, যা জুন্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023 সালের নভেম্বর থেকে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে বিদ্রোহী জোট মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অপারেশন 1027 চালু করে। এই জোটে ছিল মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA, আরাকান আর্মি AA এবং তাং ন্যাশনাল লিবারেল আর্মি TNLA। তাদের সমন্বিত আক্রমণের ফলে সামরিক বাহিনী চাপে পড়ে যায়। তবে 2024 সালের জানুয়ারিতে চীনের মধ্যস্থতায় MNDAA সেনাবাহিনীর সঙ্গে শান্তি চুক্তি করে, যার ফলে সামরিক বাহিনীর কিছুটা সুবিধাজনক অবস্থান ফিরে আসে। কিন্তু শান্তি চুক্তির পরও সংঘাতের আশঙ্কা কমেনি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে আইয়ারওয়াদি প্রদেশে সক্রিয় অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে চীন ন্যাশনাল আর্মি CNA, চায়না ল্যান্ড ডিফেন্স ফোর্স CDF, কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স KLDF এবং গণতন্ত্রপন্থী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUG এর সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্স PDF। শান প্রদেশের শান স্টেট প্রোগ্রেস পার্টি SSPP এবং তাদের সশস্ত্র বাহিনী শান স্টেট আর্মিও সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত অস্থির। সামরিক বাহিনী আপাতত আইয়ারওয়াদিতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু বিদ্রোহীদের নতুন তৎপরতা বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায়, তবে মিয়ানমার নতুন এক রক্তক্ষয়ী সংঘাতের পথে এগিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে আইয়ারওয়াদি প্রদেশে নতুন করে সংঘাত শুরু হলে মিয়ানমারের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি এবং সেনাবাহিনীর উপর ক্রমবর্ধমান চাপ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটকে আরও গভীর করতে পারে। বিশেষ করে যদি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো আইয়ারওয়াদির মতো কৌশলগত অঞ্চলে স্থায়ীভাবে অবস্থান নিতে পারে, তাহলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। এর ফলে মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও তীব্র হতে পারে এবং দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের সম্ভাবনা বাড়বে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে চীন, ভারত এবং পশ্চিমা দেশগুলো পরিস্থিতির উপর নজর রাখছে, কারণ মিয়ানমারের অস্থিরতা আঞ্চলিক নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে।